Room at 4 p.m. Send it to all the directors. সরি ব্যস্ত ছিলেন। No, it's okay. এসো। তুমি এটাকে ফ্যাক্স করে দেবে, চিঠি পাঠাবে, কোনোটাই যেন মিস না হয়, ওকে? ম্যাডাম আপনি আমাকে আমিবা ইন্টারন্যাশনালের ফাইলটা নিয়ে আসতে বলেছিলেন। বসো। কাল সারা রাত নিশ্চয়ই তুমি অনেক ভেবেছো। জি আতর আলী তো আসেনি। ম্যাডাম আমাদের এই ফাইলটা নিয়ে খুবই ঝামেলা চলছে। আমি নিশ্চয়ই ফাইল নিয়ে কথা বলছি না। সরি। তোমার কি মনে হয় লোকটা আমাদের এখানে আর আসবে? এক্সকিউজ মি, আতর আলী বলেছে যখন তখন নিশ্চয়ই আসবে। আমাদের এখানে ওকে চাকরি দিতে পারছি তো? ম্যাডাম আমি অলরেডি এইচআর ডিপার্টমেন্ট বলে দিয়েছি। কেন? জি আচ্ছা, ফাইলে কি ঝামেলা সেটা বলো। ঝামেলাটা হচ্ছে ম্যাডাম ওদের সাথে আমাদের পারচেস টার্ম হলো 12 বার, অথচ ওরা আমাদেরকে দুবারই সবচেয়ে ডেলিভারিটা দেরি করে দিয়েছে। যদি না আসে? জি আতর আলী, কাল তোমার কথাগুলো সারা রাত আমি ভেবেছি। লোকটার অনেক সাহস, তাই না? আমি ওকে ভালোবেসে ফেলেছি তো, এ কারণেই এখানে ওর চাকরি হওয়া প্রয়োজন, আমাকে চেনাবার জন্য অন্তত। কি বলো? জি Let me see. এমনই তো হতে পারে লোকটা ছিল খুব বোকা। হতে পারে। কফি খাবে? নো থ্যাঙ্কস। সরি, তোমার কথার মাঝখানে কথা বলেছি। ইটস অলরাইট। আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম আপনি একটু লোকে চেনেন না, জানেন না, অথচ তার সামান্য একটা কথায়। কি বললে তুমি? সামান্য কথা? তোমার জীবনে এমন কখন হয়েছে? জি না ম্যাম, আমার মনে হচ্ছে আপনি লোকটাকে অতিমাত্রা প্রশ্রয় দিচ্ছেন। এটা অবশ্য তুমি ভুল বলো। এখন যদি চাকরিটা তাকে দেন আমার মনে হয় সেটাও প্রশ্রয় হবে। আমি তো এবার ইচ্ছে করে প্রশ্রয়টা দিতে চাচ্ছি। আচ্ছা শালা, আমাদের অফিসের বোধহয় ব্যবসায়িক অবস্থা খুব বেশি ভালো, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, তা না হলে কাজকর্ম ফেলে দুজন এরকম বকর বকর করবো কেন? এটা ফালতু বিষয় নিয়ে কোথাকার কোন আতর আলী। নিশ্চয় আতর আলী। আপনার কি ডিসিশন? দেখি না কি হয়। কামেন। ভেতরে আসবো? রনি করেনি? আমি জানি আসলে আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন। কাল রাতে রনি কি হয়েছিল? ওই যে আপনাকে বললাম না। আপনি মিথ্যে বলেছেন। কি আপনি মিথ্যে বলেননি? আমি সত্যিটা জানবার জন্য আপনার কাছে এসেছি। সত্যিটা আপনার ভালো না লাগলেও শুনবেন?
কালকে রনির পিছনে পুলিশ ছিল। তার মানে আমার ছেলে ক্রিমিনাল? আপনি তো আমারও ক্রিমিনাল বলেন। আমার ছেলে ক্রিমিনাল? দেখেন, আমি আসলে এত কিছু বুঝি না। একদিন আমার ভাইরাও এইভাবে বাড়ির বাইরে চলে গিয়েছিল। আচ্ছা, আমি কি একবার চেষ্টা করে দেখবো যে রনিকে ফিরিয়ে আনা যায় কিনা? তাহলে সত্যি আমার ছেলে ক্রিমিনাল? আপনি এখানে কি করছেন? তোমার মতো আকাশ দেখার চেষ্টা করতেছি। আকাশটা মেলা উঁচু। আপনি মাঝে মাঝে খুব বিরক্ত করেন। তুমি যখন আকাশ দেখো তখন তোমার বাবা আমার সত্যটা জিজ্ঞেস করে। কিসের সত্য? সবার কাছে মিথ্যে বলা যায় না। আমিও সত্যটা বলে ফেললাম। বললাম তোমার পেছনে পুলিশ ধাওয়া করতেছিল। কি কি হলো? আকাশ দেখা শেষ? আপনি বাবাকে কি বলেছেন? কি বলা উচিত ছিল আমার? বিশ্বাস করুন, এবার না আমার কোনো দোষ ছিল না। সবাই তাই বলে। ওরা আমাকে প্রায় জোর করেই। তোমার বাবাও তো জোর করে তোমার ফিরে আনার চেষ্টা করছিল, উনি তো পারেননি। এখান থেকে ফেরা যায় না, আপনি এসব বুঝবেন না। কেন? গ্রাম থেকে এসেছি জন্য? আপনি কেন বুঝতে চাইছেন না? আমি তোমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে চাই। দে আর ভেরি ডেঞ্জারাস। আমার তো বেশি না। সত্যি সত্যি দেখা করতে চান? হ্যাঁ চাই। চলো, শুধু একটু ব্যান্ডে বেরে নি। চলো দিন, চলো। রতন, ওটা রনি না? তাই তো মনে হচ্ছে। লগে ওইটা কারা? ডিলটা তাইলে ঠিক জায়গা মতোই করছে। আমি একটু এখানে বসতে পারি? বসেন। তা রনি, ঘরের ভালো ছেলেটা এত রাত্রে বাইরে কি? আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আপনাকে তো চিনলাম না। আপনি কেডা? রনির বাবা? উনি তো ও বাবা, শীষ মেয়েরা ইশারা করে। এই লাইনে কতদিন ধরে আছো? খাইছে আমারে। ওই বেড়া, এটা তো দেখতেছি আমাকে গুরু। হয়েছে কি যে আমি খুব একটা চোর ডাকাত দেখিনি, কারণ আমাদের গ্রামে গঞ্জে চোর ডাকাত একটু কম আছে। গ্রামগঞ্জে? ও আমার দেশের মাটি। আজ কথাকে ঠিক কথা বল। হ্যাঁ, আসল কথাই বলতেছি, ঠিক কথাই বলতেছি। শোনেন, আমাদের একটা বড় হাত দরকার, মানে বড় ধরনের হাত মারা দরকার। এইসব ওই শেষরামি করে এই চিন্তা টিন্তা কেরা করে, তাই না? একটা ডাকাতি দরকার, একটার পর দুইটা, দুইটার পর তিনটা। দোস্ত নিশ্চয় আপনারা বলছে আমগোর সঙ্গে আপনার স্পটে থাকতে হইল। তোরে আমি জিজ্ঞেস করছিলাম যে এই লাইনে কতদিন। ওই